হ্যালো এভরিওয়ান, ডিয়ার এইচএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের অর্থনীতির যে তৃতীয় অধ্যায় রয়েছে সেখানে হচ্ছে গিয়ে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি, কিভাবে আমরা টিসি বা হচ্ছে গিয়ে মোট ভে যেটা আছে সেটা কিভাবে নির্ণয় করব। ধরলাম আমাকে একটা এরকম একটা উদ্দীপক দেওয়া হলো এইভাবে যে উৎপাদন টিএফসি এবং টিভিসি, এরকম একটা আমাকে উদ্দীপক দেওয়া বলা হলো যে টিসি নির্ণয় করো। ঠিক আছে, টিসি নির্ণয় করো। এখন তুমি কিভাবে টিসি নির্ণয় করবা? তাহলে আমরা যেভাবে টিসিটা নির্ণয় করব আমি এখানে ইতিমধ্যে তৈরি করে রেখেছি। এই যে এরকম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে টিসি নির্ণয় করার জন্য। তো আমি এখানে এগুলো একটু লিখবো। যেরকম আছে আমাদের উদ্দীপকে দেওয়া, এই যে টিএফসি যেরকম আছে এরকম লিখবো। টিএফসি হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে এখানে টোটাল ফিক্সড কস্ট, মানে হচ্ছে গিয়ে তোমাদের স্থির যে ব্যয় আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের টিএফসি। ওকে, আর টিভিসি হচ্ছে গিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট, যেটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা দিব যে 0, 5, 10, তারপর হচ্ছে গিয়ে 12, 18, 0, 5, 10, 12, 18, 24, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, ওকে। তো এখানে 0 দিলাম, তারপর 0, 1, 2, 3, 4, 5। আরেকটা আমাদের হচ্ছে কি এখানে ঘর দিতে হবে। ঠিক আছে, আরেকটা ঘর দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আরেকটা ঘর আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপর কি হচ্ছে 6 নম্বরে যেটা হচ্ছে আমাদের উৎপাদন, এখানে হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে স্থির থাকবে। ঠিক আছে, টিএফসি মানে হচ্ছে কি স্থির, তাহলে আমরা এখানে দিব। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের এখন দিলাম 32 হবে। ওকে, এখন আমাদের টিসির জন্য আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা টিএফসি এবং টিভিসি যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টিসি। কি, তাহলে আমাদের টিসি বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে টিএফসি প্লাস টিভিসি, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা মোট ব্যয় বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে মোট ফিক্সড, মানে হচ্ছে গিয়ে মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট, এবং হচ্ছে গিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনীয় ব্যয়। এই দুইটা যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টিসি, মানে মোট ব্যয়, টোটাল কস্ট। ওকে, তো আমরা যোগ করে ফেলি। এখানে যদি যোগ করি আমরা, দেখো এখানে 0 এবং মানে 100, এটা যদি যোগ করি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে 100। কত হবে? 100। 100 সাথে 5 যোগ করলে হচ্ছে কি আমাদের 105, 100 সাথে 10 যোগ করলে হচ্ছে কি আমাদের 110, 100 সাথে 12 যোগ করলে হচ্ছে 112, 100 সাথে 18 যোগ করলে হচ্ছে 118, 100 সাথে 24 যোগ করলে হচ্ছে কি 124, আর 100 সাথে 32 যোগ করলে হচ্ছে কি আমাদের 132। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে টিসিটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। খুব সুন্দর করে আমরা কিন্তু এটা করে ফেলছি। পরীক্ষায় আসলে কিন্তু এভাবে দিয়ে দিবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ, গুড বাই।